আপনারা জেনেছেন গত কয়েকদিন আগেই একটি দুর্ঘটনা ঘটেছে, ফেসবুকে তোলপাড় চলছে। এক শ্রেণী বলছে দোয়া করা যাবে না, ক্ষমা চাওয়া যাবে না, আরেক শ্রেণী বলছে কেন যাবে না, ক্ষমা চাইবো, দোয়া করব। আপনি কার জন্য ক্ষমা চাইবেন, কার জন্য দোয়া করবেন? অবশ্যই একজন মুসলিম দোয়া করবে আরেকজন মুসলিমের, একজন মুসলিম দোয়া করবে আরেকজন মুসলিমের। এটি মুসলিমের দায়িত্ব, এটি মুসলিমের অপরিহার্য কাজ। কিন্তু শর্ত কি? শর্ত হলো মুসলিম হতে হবে। যদি মুসলিমই না হয় তাহলে বেশভূষণ যতই সুন্দর দেখাক না কেন, পরিচয় যতই ঢোকঢাল পিটাক না কেন, তার জন্য কখনো দোয়া করা জায়েজ হবে না। তাহলে একটু জেনে নি কেন জায়েজ হবে না। আপনি যাকে বিশ্বাস করে মুসলিম হয়েছেন তাকে যদি কেউ অবিশ্বাস করে সে তো কোনোদিন মুসলিম হতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিলেন, এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই সবচেয়ে যিনি শ্রেষ্ঠ ঈমানদার তিনি হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিলেন, আর একজন যদি দাবি করে সে মুসলিম, আবার বিশ্বাস করে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাকি মুরতাদ হয়ে গেছেন, নাউযুবিল্লাহ, এই বিশ্বাস যদি রাখে তাহলে তাকে কিভাবে আপনি মুসলিম বলতে পারেন? বিশ্বের সেই চরমপন্থী ভ্রান্ত শিয়াদের আকীদা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা তো দূরের কথা, ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা তো দূরের কথা, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা তো দূরের কথা, তাদেরকে তারা মুসলিম হিসাবেও বিশ্বাস করে না। শুধু এতটুকুই নয়, সেই ইরানের তেহরানে আপনি এই ধরনেরও বই পুস্তক পাবেন যেখানে কোরআনের আয়াতগুলিকে বিকৃত করে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর উপর লানত বর্ষণ করে কোরআনের আয়াত তৈরি পর্যন্ত করা হয়েছে। এটি আমার বানানো কথা নয়, বাস্তব আপনাকে দেখাতে পারব। যারা এই বিশাল বিশাল পোশাক পরে বড় ধরনের কেক কাটে, কেকের উপরে লেখা থাকে আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী, নাউযুবিল্লাহ, এই বলে যারা কেক কাটে, আনন্দ উৎসব করে, সে কোন মুসলিম হতে পারে? কিভাবে সে মুসলিম? আপনি তার জন্য দোয়া করার জন্য অস্থির হয়ে গেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারীদের জগতে শ্রেষ্ঠ নারী হলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় স্ত্রী হিসাবে ছিলেন। তাকে আপনি জাহান্নামী বলে স্বীকৃতি দেন, বিশ্বাস করেন, আর দাবি করেন আপনি ইসলামের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হয়তো কেউ বলবেন যে খলিফা সাহাবী এটা তো পরের বিষয়। আসুন পরের বিষয় রাখেন, আরো আগে যান। যার বিশ্বাসই হলো এই কোরআনও এখনো পরিপূর্ণ কোরআন নয়, তাহলে সে কোন মুসলিম? যার বিশ্বাস হলো এই কোরআনও পরিপূর্ণ নয়, তাহলে তাকে আপনি কোন মুসলিম বলবেন? কেউ যদি এই বিশ্বাস রাখে যে এই কোরআন আল্লাহর কোরআন বুঝলাম, আল্লাহর কিতাব বুঝলাম, কিন্তু এটি এখনো অপরিপূর্ণ, দলিল কি? সুন্দর দলিল। সাধারণ মানুষ হিসাবে আপনি শুনলে ভাববেন যে ঠিকই তো, কথাটা খারাপ না। কি? এই কোরআনে সূরা আছে মুহাম্মদ, তাহলে সূরা আলী গেল কোথায়? এই কোরআনে সূরা আছে ইউসুফ, তাহলে সূরা হোসাইন গেল কোথায়? এই কোরআনে সূরা আছে মারিয়াম, তাহলে সূরা ফাতেমা গেল কোথায়? এই সূরাগুলি এখনো নাই, নাজিল হয়নি। সেই চরমপন্থী বারান্ত শিয়াদের বিশ্বাস হলো তাদের সর্বশেষ 12তম ইমাম এখনো অদৃশ্যে আছে, তার আগমন ঘটবে যখন এই সূরাগুলি নিয়ে তার আগমন ঘটবে। নাউযুবিল্লাহ। এই যদি বিশ্বাস করে, শিয়াদের বিশ্বাস এটা হয়, তাহলে কাকে আপনি মুসলিম বলবেন? খালি চেহারা দেখেই মুসলিম বলবেন? সাইনবোর্ড একটা লাগাই দিলেই হয়ে গেল মুসলিম? প্রিয় ভাইরা আমার, ফিরে যাই, সেদিকে যাচ্ছি না। এই আজকে লক্ষ্য করুন, বাইতুল্লাহিল হারাম, সেই ইয়ামানের চরমপন্থী হুতি
হৌথি গোষ্ঠীরা এই কাবাকে কেন্দ্র করে যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, কাবাকে কেন্দ্র করে, কেন? তাদের টার্গেট হলো কাবা দখল করবে। কেন দখল করবে? সুন্দর বক্তব্য, ইউটিউবে ভাইরাল, খুঁজে পাবেন। বলে যে এই কাবা থেকেও আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যতক্ষণ না এই আজান হবে আশহাদু আন্না আলিয়া ওয়ালিউল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমাদের জিহাদ চলতে থাকবে। নাউযুবিল্লাহ। এই হলো মুসলিম, এই হলো ইসলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।